ক্ষেত্রে আমার একটা সুযোগ হয়েছে। প্রথমত একদম মানে আশাই হবে না আমার একটা কিছু করে যাই, তাও ভাবি ঠাকুর না চাইলে মনে ইচ্ছে একটা আছে, ঠাকুর না চাইলে তো আসতে পারবে না। আর মার বাড়ি এসে জাস্ট মাতৃ সম্মেলনে আমরা অংশগ্রহণ করতে পারবো, ভালোই লেগেছে। যাই হোক, যেহেতু মাতৃ সম্মেলনে এখানে আমরা যে শুধু বড় মায়ের মানে ঠাকুর যেমন আমাদের ঠাকুর মানে ঠাকুরকে আমরা পরমেশ্বর, আমাদের জীবন গুরু, জীবন স্বামী বলে আমরা মেনে থাকি। তো ঠাকুরের কথা বলতে গেলে তো অনেক সময়ের সাপেক্ষ থাকে। আমাদের মেইন ঠাকুরকে ধরে মানে আমরা যখন ঠাকুরকে পাইলা দীক্ষা আমরা যে ঠাকুরকে গ্রহণ করেছি আমাদের জীবনে, আমরা এটাই দিদি যেমন বললেন, এটাই আমাদের এই যুগের বর্তমান যুগের আমাদের আমরা যারা যারা ঠাকুরকে গ্রহণ করতে পেরেছি, আমরা মনে করবো যে আমরা অনেক অনেক মানে কারণ কি সদ্গুরু আমরা সবাই জানি, গুরু জীবনে আমরা অনেকে করেছি, অনেকে দেখেছি, অনেকে পাই, অনেক শুনেছি, কিন্তু সদ্গুরু এই জীবনে সদ্গুরু পাওয়া কিন্তু মানে দুর্লভ, সদ্গুরু পাওয়া যায় না। তো আমাদের ঠাকুর কিন্তু তেমন, আমাদের আমাদের আমরা যে মানে সচরাচর যে গুরু দেখি, গুরুর যে নিয়ম থাকে, গুরুকে কেমন হতে, তো গুরুর ভিতরে কি কি জিনিসগুলি গুণগুলি থাকতে, তো সেইগুলি মানে আজকালকার যুগে তেমন পাওয়া যায় না, দেখা যায় না, তাদের ভিতরে ফুটিয়ে তোলা যায়। তো আমাদের শ্রী ঠাকুর আমাদের গুরুদেব কিন্তু গুরু, আর তাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পেরেছি, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। কিন্তু শুধু তো গ্রহণ করলে করাই হচ্ছে, আমরা সবাই জানি করাই হচ্ছে পাওয়ার। তো এখন আমরা যদি দীক্ষা গ্রহণ করে যদি সেইভাবে ঠাকুরের বাণী সেগুলো আমরা করে জীবনে যদি প্রতিফলিত না করতে পারি, তাহলে আমাদের দীক্ষাটা অচল হয়ে যাবে। মানে দীক্ষা আমাদের কিসে বাঁচে? দীক্ষা আমাদের বাঁচে যজন, যাজন, ইষ্টমিত্র। তো সেই তিনটে জিনিস করে সবসময় আলাদা চলে যায়। এই তিনটি জিনিস যদি আমরা দীক্ষা গ্রহণ করে যদি দূরে না থাকি, ঠিকঠাকভাবে আমরা যদি পালন করতে না পারি, তাহলে আমাদের দীক্ষাটা বেঁচে যাবে। আমরা সকলে এটাই সবসময় আমরা সবাই এটা জানি থেকে, কিন্তু আমাদের হয় কি কোনো কোনো ক্ষেত্রে আমরা সঠিকভাবে পালন করতে পারি, কিন্তু ওটা বললেও হবে না, পালন আমাদের করতেই হবে। কারণ কি আমি যদি ক্লাস মানে অ্যাডমিশন আমি সেখানেই করে থাকবো, আমাকে ফুটে ওঠার জন্য আমাকে চেষ্টা করতেই হবে, সবাই করে ফ্রিতে ওঠার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমি দীক্ষা নিয়ে দোকানে বসে থাকি, তাহলে আমার জীবনের তো এটাও আছে যে আমি শুধু আমার অর্থমান, যশ ইত্যাদির জন্য যে আমি ঠাকুরকে ধরবো সেটাও না, তো সেটা তো মোকাবিল হয়ে যাবে। তো আমাদের স্বার্থের জন্য ঠাকুরকে মানে আমরা অনেক সময় হয় না আমাদের জীবনে এত এত সমস্যা এসে যায়, মানে এত ডাউনে আমরা চলে যাই, তখন আমরা হঠাৎ করে ঠাকুর তোমাকে তো হ্যাঁ ঠাকুর সাজিয়ে ঘুরে রাখি, সকাল বিকেল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করি না, কিন্তু আমি মনে মনে ভাবি আমি সঠিক টাইমে প্রার্থনা করি না, কিন্তু মনে মনে ভাবি যে তো সেটা তো ঠাকুরই দেখছি। এবার পরোক্ষে আমার জীবনে এমনই কোনো দুর্ঘটনা হয়ে গেল, এবার তখনই আমি এটাই ভাবি যে আমি তো সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালাই, সে টাইম হোক বেটাইম হোক প্রার্থনা কখনো কখনো করি, তাও ঠাকুর তোমাকে এত তোমাকে এত মানে তোমাকে এত ভালোবাসলাম, তার তো কোনো মানে ফল পেলাম না। এটাই স্বার্থের মানে নিজের স্বার্থের তার মানে কি আমি স্বার্থের জন্য সন্তান যেমন ফলে সন্তানের মায়ের আনকন্ডিশনাল মানে একটা মানে সেটা যখন স্বার্থ থাকে না ভালোবাসে। তো আমার দিদি যেমন বলেছে ঠাকুরের প্রতি আমার কতরকম ভালোবাসা থাকে, যেটাকে মানে নিঃস্বার্থ। তো সেই নিঃস্বার্থ প্রেমটা আমাদের তখনই হবে যখন আমরা তাকে আমাদের ঘরের সংসারে মুখ্য তাকে যখন আমরা মানি, মুখ্য মেনে আমরা তার শিবিরে সেবা করি। আমরা সকাল বিকাল যেটা প্রার্থনা তার কাছে গিয়ে বসা একটু মনের কথা বলা, আমরা তার কাছে আমাদের টান দিই, সেই টানটাই আমাদের কিন্তু একসময় তখন আমাদের সেই টানের মধ্যে কোনো স্বার্থ হয়, তখন আমরা কিন্তু সেই যে ছেলে আর মায়ের যে সম্পর্ক হয়, সন্তানের আর মায়ের সম্পর্ক, সেইটাই কিন্তু আমাদের। তো আমি ঠাকুরের আর বড় মা তো আমি এটাই বলবো যে আমরা যে দীক্ষা নিয়ে আমাদের কিন্তু প্রত্যেকে যে আমাদের নিয়মগুলি আছে সেগুলি মেনে চলতে হবে, তাহলেই আমরা জীবনে এগোতে পারবো। আর ঠাকুর আর সেটাই যদি আমরা ভোগে করি, তবে এই যে আমরা মাতৃ সম্মেলন করছি, বড় মাকে দেখছি, তার গান কীর্তন করছি, গানাদি করছি, এগুলি কিন্তু খুবই সার্থক হবে। কারণ কি
ঠাকুরকে ধরে যদি আমরা সেই ঠিকঠাক নিয়ম নীতি পালন না করতে তাহলে আমরা কি মাতৃ সম্মেলন করবো? সব মানে মাতৃ সম্মেলন করে বড় মা তাদের এটাই শিখিয়েছেন, তাকে দেখলে আমাদের এটাই শিখতে হবে যে একটা মাকে তার সংসারটাকে মানে প্রথমত মাকে এমনটা শিক্ষিত হতে হবে যে যদি মা শিক্ষিত না হয় তাহলে সে কিভাবে তার সন্তানকে তাকে মাকে আগে শিক্ষিত হবে, মাকে আগে সেইভাবে গড়ে তুলতে হবে। আমার আর বেশি কিছু বলবো না, 10 মিনিট হয়ে গেছে। যাই হোক, এখানে আমি ঠাকুরের শ্রীচরণে এখানে উপস্থিত আছে, মায়েরা আছে, তাদের প্রত্যেকের পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। জয় গুরু।